আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। বিকেলে নাস্তার জন্য সমুচা তৈরি করব, চিকেন সমুচা। তো এই জন্য প্রথমে আমরা শীট তৈরি করে নিয়েছি, সমুচার শীট। আমরা বললাম এই কারণেই যে আমার ভাইয়ের বউ আর আমি দুইজন মিলেই কাজটা করেছি। একসাথে 4-5টা রুটি বেলে তারপরে রুটির ওপর তেল ব্রাশ করে তারপরে একসাথে বেলে তারপরে এভাবে সেঁকে নিলেই সমুচার শীট তৈরি হয়ে যাবে। তারপরে সমুচার শেপ দেওয়ার জন্য এইভাবে কেটে নিতে হবে, যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন। এইভাবে শীটগুলো কেটে নেওয়ার পরে শীটগুলো আলাদা করে নিতে হবে, ঠিক এইভাবে হাতের সাহায্যে একটা একটা করে আলাদা করে নিতে হবে। ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম, তো আমাদের স্কুলের ক্যান্টিনের মোস্ট ফেমাস একটা খাবার ছিল এই সমুচা। সিঙ্গারা, সমুচা, নুডলস, বিভিন্ন ধরনের খাবার বিক্রি হতো। টিফিনে আমার পছন্দের তালিকায় ছিল সমুচা, আর মোস্ট অফ দ্য স্টুডেন্টই দেখতাম সমুচাটাই পছন্দ করতো বেশি। সমুচা খেতাম আর তখন ভাবতাম, ইস আমি যদি বানাতে পারতাম কত ভালো হতো। তো বানানোটা যে এতটা ইজি সেটা কিন্তু তখন জানতাম না, আর দেখতাম আর ভাবতাম যে কিভাবে বানায়। মোচা তৈরির শীটগুলো সবগুলো তৈরি হওয়ার পরে এরপরে এটা কেটে রাখার পরে পাশে যে অবশিষ্ট অংশ ছিল সেগুলোকে এখন তেলে ভেজে নেব। তো এটা হচ্ছে সমুচার ভিতরে পুর হিসেবে দেওয়ার জন্য তেলে ভেজে নিয়ে তারপরে একটা হামাল দস্তার ভেতরে ছেঁচে গুঁড়ি গুঁড়ি করে নেব। পরে আগে থেকেই আমি চিকেনটা কষিয়ে রেখেছিলাম ছোট ছোট পিচ করে। পরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর মধ্যে গুঁড়ি করা চটপটিগুলো দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবেই সিঙ্গারার জন্য পারফেক্ট একটা পুর তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এই সিঙ্গারার শেপটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বলে বোঝানো যাবে না, দেখিয়ে দিচ্ছি, দেখলেই হয়তো বুঝতে পারবেন। খুবই ইজি। পুর তৈরি করা পরিমাণে একটু বেশি হয়ে গিয়েছে, সমস্যা নেই, এটা আবার রেখে দিব বক্সে করে। তারপরে আবার আরেক দিন হয়তো রোল বানিয়ে খাওয়া যাবে, অথবা পাকোড়া যাই বানাই না কেন তার মধ্যে দিয়েও খাওয়া যাবে। এর জন্য অবশিষ্ট পুরটা অবশ্য রেখে দিয়েছি বাটিতে করে। তো তারপরে অফ ক্যামেরায় দুজন মিলে হাতে হাতে সবগুলো সমুচা তৈরি করে নিয়েছি। সমুচা তৈরি করার পরে জাল ধরিয়ে দিয়েছি চুলাতে। তেল গরম হওয়ার পরে এক এক করে সমুচাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন মিডিয়াম টু লো ফ্লেমে থাকে, কারণ হাই ফ্লেমে থাকলে হবে কি পুরের পাশটা পুড়ে যাবে আর ভেতরের দিকে কাঁচা থেকে যাবে, ভালোভাবে কুক হবে না। এখন ভাজা শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। সস নিয়ে নিয়েছি একটা বাটিতে, এরপরে শসা আর টমেটো কেটে নিয়েছি, সাথে শসা আর টমেটোর ওপরে চিপিয়ে দিচ্ছি, কারণ সমুচাটা যেহেতু তৈলাক্ত খাবার, আর তৈলাক্ত খাবার খেতে এখন ভয় লাগে, তৈলাক্ত খাবার খেতে ভালোও লাগে। তো সেই জন্য তেলটা যাতে একটু কাটে সেই জন্য শসা আর টমেটো আর লেবুটা নিয়ে নিয়েছি। তো কিছুটা হলেও তেল আর মানে শসাতে মেকআপ হবে, তেল কাটবে সেই চিন্তা করে। তো এরপরে হচ্ছে সবাই মিলে, বাচ্চারা তো সেই খুশি, মহা আনন্দ মিলে খুব মজা করে খেয়েছি। আর সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু আলাদা। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।